সন্তানের মুখের দিকে তাকিয়ে একজন মা পৃথিবীর সব দুঃখ সহ্য করতে পারে, কিন্তু মা বাবা সব কিছু সহ্য করতে পারলেও সন্তানের অসুস্থতা সহ্য করতে পারে না। সন্তান অসুস্থ হলে মা বাবার দুনিয়ায় অন্ধকার হয়ে আসে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মোটেও ভালো নেই, কিন্তু তারপরেও আমি তো রান্নাবান্না করতেছি আমার পরিবারের লোকজনদেরকে ভালো রাখার জন্য। সন্তান অসুস্থ হলে মন তো ভেঙে যায়, তার উপর শরীরটাও মনে হয় দুর্বল হয়ে পড়ে, আর কোনো কাজেও মন বসে না। মনে হয় যে সন্তান কি খেলে ভালোভাবে আর কি খেতে পারবে, কোনটা এই সময় পছন্দ করবে, এরকম মুখরোচক কিছু রান্না করে। তো গত 2 দিন ধরে হঠাৎ করে আমার ছেলের জ্বর, আর তার উপর আবার গতকাল থেকে আমার মেয়েরও জ্বর শুরু হয়ে গেছে। তাই আজকে ঝাল ঝাল করে সকালবেলা বেগুন ভর্তা আর বাদাম ভর্তা করে দিই। আমার ছেলের অনেক বাদাম ভর্তা আর কি পছন্দের, তাই ভাবলাম যে বাদাম ভর্তা দিয়ে হলেও একটু ভাত খেতে পারবে। ও কিন্তু মাছ মাংস মানে যেটাই দিচ্ছি কোনোটা দিয়েই ও ভাত খেতে পারছে না। আর এদিক দিয়ে আমি এই তো হাতে মাখিয়ে আজকে কুমড়া শাক আর কাঁঠালের বিচি আলু একসঙ্গে রান্না করব। এই তরকারিটা আমার শাশুড়ি আমার অনেক পছন্দের। গত 2-3 দিন ধরে উনি বাসায় ছিল না, গতকাল রাতে আসছে। তো রাতে এসেই কিন্তু আমাকে বলেছে যে মিষ্টি কুমড়া শাক কাঁঠালের বিচি দিয়ে রান্না করে দিবেন। আর সরপুঁটি মাছ আমার মেজো নানাস দিয়েছে। ওনার নাকি খুব খেতে ইচ্ছে করেছে সরপুঁটি মাছের ঝোল। আর এদিকে আমার ছেলেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকালবেলা যতটুকু ভাত দিয়েছি ভর্তা দিয়েও সবটুকুই খেয়েছে অনেক মজা করে। আমার খুব ভালো লাগলো, যেহেতু জ্বরের মুখ আর কি, ওর ঝাল ঝাল ভর্তাটাই ওর খেতে ভালো লেগেছে। আর এদিক দিয়ে এখন ছেলে তো খেয়ে নিল, কিন্তু আমার মেয়েকে নিয়ে এখন টেনশন শুরু হয়ে গেল, ওকে কি দিয়ে খাওয়াবো। কারণ ও কিছুই খেতে পারছে না। সকালবেলা রুটি আর দুধ দিয়েছি, ও একটা রুটি আর দুধ খেয়েছে। আর এদিক দিয়ে এখন ওর মাথায় একটু পানি দিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে জ্বর গায়ে। তাই ভাবলাম যে একটু মাথাটা এভাবে শ্যাম্পু করে দিই। আর যেহেতু তেল দিয়েছি আর কি, সরিষার তেল দিয়ে মাথাটা আমার শাশুড়ি আম্মাও সুন্দর করে টিপে দিয়েছে। তো এই জন্য ভাবলাম যে তেলটা একটু দেওয়ার পরে হয়তো মাথাটা ভার হয়ে আছে, তো এখন একটু শ্যাম্পু করে দিলে ভালো লাগবে। তো এই জন্য শ্যাম্পু করে দিয়ে দিলাম ওকে। তো শ্যাম্পু করার পর মাশাআল্লাহ ওকে অবশ্য ভালো লেগেছে মনে হয়, ও অবশ্য অনেকক্ষণ খেললো। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে সবগুলো মশলা ওখানে দিয়ে আমি এইভাবে কষিয়ে নেওয়ার পরে মাছটা দিলাম। যেহেতু পুকুরের টাটকা মাছ, গতকালকেই নাকি মেজো নানাসের পুকুর থেকে উঠিয়েছে জাল দিয়ে। তো টাটকা মাছ এভাবেই কিন্তু কষিয়ে রান্না করে নিলাম। আম্মু, এই জ্বর গায়ে নিয়ে কার জন্য রুটি বানাচ্ছো? বাবার জন্য। বাবার জন্য? তো বাবা আসবে আজকে বাসায়? হ্যাঁ মা। আচ্ছা বানাও। তো অনেক সুন্দর করে দেখেন রুটিগুলো বানিয়েছে, আমিও তো অবাক। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি, কেমন লাগলো আমার মেয়ের এই রুটি বানানোটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর এই দিক দিয়ে এখন ও কোথায় রুটিটা ভাজবে, ওর চুলায় নাকি আগুন নেই এই বলে ও দুঃখ প্রকাশ করলো। তো আমি বললাম টেনশন করিও না, আমি আমার চুলায় তোমাকে ভেজে দেবো আর তুমি তোমার বাবাকে দিবা। তো তারপরে অনেক খুশি হলো আমার কথাটা শুনে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া রাখবেন।